ভালো লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একেটেকি। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভালো লাগার গানের অনুষ্ঠান। আজকের ভালো লাগার গানের অনুষ্ঠানে আমরা শুনব কবিগুরুর গান, অর্থাৎ শুনব রবীন্দ্রসঙ্গীত। আর গান শোনাতে যে শিল্পী আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন, তিনি এসছেন যাদবপুর থেকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মধুছন্দা ঘটক। মধুছন্দাদি, তোমাকে অনেক স্বাগত এবং শুভেচ্ছা। নমস্কার। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের সহশিল্পীদের, যারা যন্ত্রানুষঙ্গে রয়েছেন। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন পিলুদা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভালো লাগার গানের অনুষ্ঠান। চলে যাব মধুছন্দাদির কাছে। মধুছন্দাদি, প্রথমে কি শোনাবে? আমি প্রথমে প্রেম পর্বের একটা গান গাইছি। ইসু ইসু আমার ঘরে, ইসু আমার ঘরে, ইসু ইসু আমার ঘরে, ইসু আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি জিয়া ছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে ক্ষণকালে আভাস হতে চিরকালের তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণে রহিল ওলে এসো, দুঃখ সুখের দোলে এসো, ছিলে আশার অরূপ বাণী, ফাগুন বাতাসে বনের আকুল নিঃশ্বাসে, এবার ফুলের প্রফুল্ল রূপ এসো, এসো বুকের পরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি জিয়া ছো অন্তরে, এসো আমার
ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। প্রেম পর্যায় এবং প্রেম বৈচিত্র্য উপপর্যায়ের এই গানটি কবি 1332 বঙ্গাব্দে, কবির যখন 65 বছর বয়স তখন কবি রচনা করেছিলেন। এই গানটি আমরা শুনলাম মধুছন্দাদির কাছ থেকে। আমরা আবারও শুনবো গান, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে এই যে ভালো লাগার গানের অনুষ্ঠান, এই অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ আপনাদের অনুষ্ঠান, আপনাদের ভালোবাসার অনুষ্ঠান, আপনাদের ভালো লাগার অনুষ্ঠান। তাই এই অনুষ্ঠানে আপনারাও যারা অংশগ্রহণ করতে চাইছেন, আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করার নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে এখানে অডিশন দিয়ে, হ্যাঁ অবশ্যই অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। তাই টেলিভিশন স্ক্রিনে যাওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন, অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। চলে যাব আবারও মধুছন্দাদির কাছে। মধুছন্দাদি, এবারে কি শুনবো আমরা? এবার একটি বাউল অঙ্গের গান গাইছি পূজা পর্বে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো। আভাসী দেখা দিল গগন পারে, আভাসী দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরিপথ তোমার কিরণ পৌঁছবি না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। আকাশের যত তারা চিরই নিমেষারা, আকাশের যত তারা চিরই নিমেষারা। বসে রয় রাত প্রভাতের পথের ধারে, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, প্রভাতের পথিক সবে এলো কি কলরবে। গেল কি গান গে ওই সারে সারে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বিনার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। বাউলাঙ্গের পূজা পর্যায় এবং বন্ধু উপপর্যায়ের এই গানটি কবি 1324 বঙ্গাব্দে, কবির যখন
57 বছর বয়স তখন কবি কলকাতাতে বসে এই গানটি রচনা করেছিলেন এবং স্বরলিপিকার ছিলেন ধীরেন্দ্রনাথ ঠাকুর। আমরা শুনছি মধুছন্দাদির গান। এবার শুনবো মধুছন্দাদির কথা। মধুছন্দাদি, তুমি বলছিলে তুমি পেশায় একজন শিক্ষিকা, এবং তুমি অনেক ছোটবেলা থেকেই গান শেখা শুরু করেছো। তো সেই গানের পথ চলা, একদম মায়ের হাত ধরে গান শেখা শুরু, সেই কথা যদি আমাদের দর্শক বন্ধুদের কাছে একটু ভাগ করে নাও। হ্যাঁ, আমার মা কাবেরী ঘটক, হ্যাঁ, গীতবিতান থেকে রবীন্দ্রসঙ্গীতের প্রাক্তনী আর কি, ওখান থেকে ডিপ্লোমা প্রাপ্ত। আমার মার ঘরানা খুব সুখেন্দু গোস্বামীর কাছে উনি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন এবং তারাপদ চক্রবর্তীর কাছে শিখেছেন। এই সব ঘরানার মধ্যে দিয়ে আমি গিয়েছি আর কি। আমার বংশ পরম্পরা মানে গানের ঘরানা। আমার দাদু ডাক্তার, তার বাবাও ডাক্তার ছিলেন, তার মানে উনিও খুব ভালো গান গাইতেন। কাজী বংশ পরম্পরা আমাদের মানে রক্তে গান। সেই জন্য আমি ছোটবেলা থেকেই মা ছাত্রীদের গান শেখাতো। আমার মানে বসে কোনোদিন গান শিখতে হয়নি। আমি সবসময় মানে গানের শুনেই আমার শেখা হয়ে যেত, কোনোদিন বসে শেখায়নি। তারপরে আমি পরবর্তীকালে আমি অনেকের যারা প্রথিতযশা শিল্পী তাদের কাছে গান শিখেছি, যেমন সুচিত্রা মিত্র, রাজেশ্বর ভট্টাচার্য, এরা সব ওরা একজন প্রয়াত এখন, কিন্তু তাদের ঘরানা নিয়েই আমি মানে তালিম নিয়েছি। এরকমভাবে আমি মানে শিখেছি তাদের কাছে। তাহলে দীর্ঘদিন তোমার এই সঙ্গীতের পথ চলা, সেই ছোট্টবেলা থেকে শুনে শুনে গান শেখা শুরু। হ্যাঁ, এবং এখনো সঙ্গীতের পথ চলছো, আবার সেই সঙ্গে পেশাগত জীবনও রয়েছে। এইবার দুটো একসঙ্গে চলছে তোমার। তো একটু জানতে চাইবো, এই যে দুটো একসঙ্গে চালিয়ে নেওয়াটা কিভাবে চলছে? মানে আমার গানটা আমার একটা মানে প্রাণ, যেটাকে বলা যায় আমার সাধনা, আমার নিষ্ঠার জায়গা। তাই আমি সেটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। এবং আমার শিক্ষা, আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। আমি সেটাও আমার একটা পেশাগত জায়গা, এবং সেটা আমি ছোটোবেলা থেকে, মানে নিজের কথা বলছি না, ছোটোবেলা থেকে আমার পড়াশোনা এবং গান দুটোই চালিয়ে যাব, এটাই আমার ইচ্ছে ছিল আর কি। এইটাই আমার মানে আমি কোনোটা ছাড়বো না আর কি। সেটার মধ্যে আমি সেই ব্রতী হয়েছি আর কি। একদম। আসলে এই যে ইচ্ছেটা থাকলেই বোধহয় সবটা সম্ভব হয়। আর মধুছন্দাদির সেই ইচ্ছেটা ছিল বলেই আজ তার পেশাগত জীবন এবং তার যে নেশা, গান, যে ভালো লাগা, সেটাও তিনি কিন্তু একসঙ্গে চালিয়ে নিয়ে যাচ্ছেন। খুব ভালো লাগলো মধুছন্দাদি তোমার কথা শুনে, উৎসাহিত হলাম তোমার কথা শুনে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, দেয়া গেলে আসে হাতে, দিবশেষে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানি প্রাণ মিলে দিয়ে জাগো জাগো জাগো, তারি পানি প্রাণ মিলে দিয়ে জাগো জাগো জাগো, তারাই তারাই রবি তারি পানি, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। তারি লাগি যত ফেলেছি অশ্রু জল,
তারি লাগি যত ফেলেছি অশ্রু জল, বিনা বাদিনী শত দল দলে করিছে সে টলমল। তারি লাগি যত ফেলেছি অশ্রু জল, বিনা বাদিনীর শত দল দলে করিছে সে টলমল। মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে, মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে, ঝলকে ঝলকে শান্ত হাসির অরুণ আলোকে ভাতিছে নয়ন পাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গেলে আসে হাতে দিবসে সিধান হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়। প্রেম পর্যায় আর প্রেম এবং বৈচিত্র্য উপপর্যায়ের এই গানটি কবি 1340 বঙ্গাব্দে রচনা করেছিলেন। তখন কবির বয়স ছিল 72 বছর এবং এই গানটি স্বরলিপিকার ছিলেন শৈলজা রঞ্জন মজুমদার। আমরা শুনছি মধুছন্দাদির গান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিল্পী মধুছন্দা ঘটক। দর্শক বন্ধু, আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, আপনারাও কিন্তু অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আমাদের এই ভালো লাগার গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করার নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আর অবশ্যই এই অনুষ্ঠানটি আপনারা সোশ্যাল মিডিয়ায় বা সমাজ মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে বহু সংখ্যক মানুষের কাছে এই অনুষ্ঠানের কথা পৌঁছে যায়। অনেক জায়গায় যে সমস্ত প্রতিভা লুকিয়ে আছে তাদেরকে সবার সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ, আর সেই জন্যেই আমাদের এই প্ল্যাটফর্ম। তাই অবশ্যই যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে এখানে অংশগ্রহণ করুন। আমরা চলে যাব আবারও মধুছন্দাদির কাছে। মধুছন্দাদি, এবারে কি শোনাবে? এবারে পূজা পর্বের একটি গান। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারে, বরিশধরা মাঝে শান্তির বাড়ি,
বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসাদে, কেন এ ছদ্মবেশ, কেন এ মানে অভিমান, কেন এ হিংসাদে, কেন এ ছদ্মবেশ, কেন এ মানে অভিমান। ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নর নারী। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। পূজা পর্যায় এবং প্রার্থনা উপপর্যায়ের এই গানটি কবি তার জীবনের একদম প্রথম দিকে রচনা করেছিলেন। 1884 বঙ্গাব্দে যখন কবির বয়স 23 বছর, সেই সময় কবির রচনা করা এই গানটি আমরা শুনলাম। আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে। আমরা আর মধুছন্দাদির কাছ থেকে একটি গান শুনতে পারবো, আর সেই গানটি শুনতে শুনতেই আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। গানে যাব তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে আপনারা যারা টেলিভিশনে এই অনুষ্ঠান দেখছেন, আপনারা কিন্তু টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের এই অনুষ্ঠান দেখতে পারেন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল, আর আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা কিন্তু আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। ধরুন এই ভালো লাগার গানের অনুষ্ঠানটি কোনোভাবেই আপনাদের মিস হয়ে গেছে, আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে এই অনুষ্ঠানটি আবারও দেখে নিতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চলে যাব মধুছন্দাদির কাছে। মধুছন্দাদি, আমরা তো একদম চলে এসেছি শেষ মুহূর্তে, তো তোমার এই গানটি শুনতে শুনতেই আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে তোমার জন্য রইল আমাদের অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং অবশ্যই ধন্যবাদ জানাই তোমাকে। এত সুন্দর একটি অনুষ্ঠান তুমি আমাদের উপহার দিলে, আমরা আশা রাখবো যে আবারও তোমার গান আমরা শুনব। দর্শক বন্ধু, আপনাদেরকে জানাই ধন্যবাদ। এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এইভাবেই সব সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। যন্ত্রাণু সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে গান শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা
কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা, এই আধার যে পূর্ণ তোমায় সে কথা বলিও মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নীতি নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নীতি নয়, বয়ে বয়ে বেড়ায় সীতার যা কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়ি আনো, দাও গো আমার হাতে, হাতখানি ওই বাড়ি আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথে চলায় আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণী তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি